আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী বাংলাদেশ জাতিসংঘের অনুসৃত জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এবং আমাদের রাষ্ট্র সম্পূর্ণরূপে স্বাধীন সার্বভৌম। আমাদের প্রতিরক্ষা ব্যুহ অনেক অনেক শক্তিশালী। আমাদের এই দেশের 18 কোটি মানুষই জীবন দিয়ে বাংলাদেশ রক্ষা করার জন্য প্রস্তুত আছে। মহান নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে নিরাপদ আছে। বাংলাদেশের আমাদের প্রিয় মাতৃভূমির 1 ইঞ্চি জায়গা কোনো শক্তির, কোনো বহির্রাষ্ট্রের এই 1 ইঞ্চি জায়গা দখল করার ক্ষমতা রাখে না। আমাদের জীবন থাকতে, আমরা যদি বেঁচে থাকতে, আমাদের 1 ইঞ্চি মাটিও কোনো রাষ্ট্র যাতে দখল করতে না পারে, তার জন্য আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের মাতৃভূমির স্বাধিকার সার্বভৌমত্ব আমরা সমুন্নত রাখবো ইনশাল্লাহ। বিএনপি জামাতিদের নেতারা বলেছিল বাংলাদেশের সাথে পার্বত্য শান্তি চুক্তি পাহাড়ি জনগোষ্ঠীর সাথে যখন সম্পন্ন হয়, তার আগে বিএনপি জামাতিদের নেতারা বড় বড় গলায় বলেছিল শান্তি চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের 1/3 ভূখণ্ড ভারত দখল করে নিয়ে যাবে, ফেনী পর্যন্ত ভারতের পতাকা উঠবে। এ কথা তো বিএনপি জামাতের নেতারা, মির্জা ফখরুলের পূর্বসূরীরা বলেছে। এ কথা এখনো তারা বলার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের মানুষ কি দেখেছে? বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও ভারতের পতাকা উড়ে নাই। বাংলাদেশের কোনো মসজিদেও উলুধ্বনি হয় নাই। বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, সম্প্রীতিতে আছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আছে। এটা বিএনপি জামাতিদের সহ্য হয় না, এটা বিএনপি জামাতিরা ভালোভাবে দেখতে পারে না। এ কারণেই তারা চায় বাংলাদেশকে কেউ আক্রমণ করুক, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের অধিকারকে, বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট হোক। এটা বিএনপি জামাতিদের সবসময় তাদের এটা তারা মনে মনে চায়। কখনো কখনো তারা প্রকাশ করে বলে ফেলে, কারণ তাদের মনের কথা তো তারা ঢেকে রাখতে পারে না। এ কারণেই তারা বারবার বাংলাদেশ মায়ানমার আক্রমণ করেছে, সেন্ট মার্টিন দখল করেছে, পার্বত্য জেলা দখল করে নিয়েছে, ফেনী দখল করে নিয়েছে। এগুলো বিএনপি জামাতিদের অপপ্রচার, মিথ্যাচার, প্রোপাগান্ডা। এরা দেশবিরোধী অপশক্তি। এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এরা পাকিস্তানের দালাল, এরা IS-এর দালাল, এরা দেশবিরোধী, এরা সাম্প্রদায়িক শক্তি, এরা সন্ত্রাসী। এদের হাত থেকেই বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি চায়। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।